এখানে নিয়েছি আমি একটা তেজপাতা বড়, 3টা লবঙ্গ, 3টা এলাচ আর 3 টুকরা দারুচিনি। এটা দিয়ে এবার পোলাও চাল দিয়ে দিলাম, দিয়ে রাখা আদা রসুন বাটা, জিরা বাটা, এখানে আছে কেটে রাখা গাজর আর মটরশুঁটি। সব কিছু মিশিয়ে সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝে ফেলছেন আমি কি রান্না করছি বা করব। এটা হচ্ছে পোলাও। আর পোলাও রেসিপি আমি এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি, কিন্তু এভাবে পোলাও রান্না করলে অনেক বেশি মজা হয়। আর বিশেষ করে এই যে গাজর মটরশুঁটি এগুলো দেওয়ার জন্য কালারফুল হয়, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাচ্চা কেন, বড় মানুষও খুব ভালো পছন্দ করে, খেতেও খুব বেশি মজা হয়। এর কিছুটা কিশমিশ আমি আস্ত দিব, আর এখানে কাজু আর কিশমিশ বেটে রাখছি সেটা দিয়ে দিব। কাঁচা মরিচ অনেকে পরে দেয়, কিন্তু আমি ভাজার সময় দেই, তা না হলে আমার কাছে ভালো লাগে। ঘি, চালটা যত ভালো ভাজা হবে পোলাও কিন্তু ততটা ঝরঝরে হবে, তাই চালটা সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর কিশমিশ আর কাজু বাদাম যেহেতু বেটে দিয়েছি, কেউ চাইলে আস্তেও দিতে পারেন, কিন্তু আমার কাছে বেটে দিলে বেশি ভালো লাগে, তাই আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো চাল আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার গরম পানি দিয়ে দিব। আর পানিটা মেপে দিবেন, চাল যা নিবেন তার থেকে 1.5 গুণ। আমার মাপার প্রয়োজন হয় না, রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। পানি দেওয়ার পর এখানে জাল করে রাখা গরুর দুধ আছে সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, কেউ চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে গরুর দুধ আছে তাই আমি গরুর দুধ ব্যবহার করছি, নারকেল নাই। তো নারকেলের দুধ দিলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে পোলাও। এবার দিব থেকে চিনি। চিনি না দিলে কিন্তু খুব একটা ভালো স্বাদ আসে না, তো না চাইলে আপনারা নাও দিতে পারেন, চিনি স্কিপ করতে পারেন। আর এ পর্যায়ে চুলার জাল কিন্তু বাড়ানোই থাকবে। পরে যখন পানিটা কমে আসবে তখন চুলার জাল লো হিটে রাখবেন, রেখে ঢেকে রাখবেন, তাহলে খুব ভালো ঝরঝরে পোলাও হবে। এই পর্যায়ে একটু সব কিছু নেড়ে চেড়ে উল্টাই দিব, তারপরে চুলার জাল একদম লো হিটে রাখবো। 5-6 মিনিট রাখলেই হয়ে যাবে। এই যে আমার পোলাও রান্না কমপ্লিট। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে পোলাও রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা হয়, কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই খেয়ে নেওয়া যায়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।